হজরত মৌলানা বদরুদ্দিন আজমলের মানে বিপক্ষে খুব বেশি আপনি মাতামাতি করেন, সবসময় সবে কইন যে আপনি খালি বদরুদ্দিনের এগেনস্টে খুব বেশি মাতইন, এই আরোপটা হইল গিয়া খেনে আপনি সবসময় খালি বদরুদ্দিনের এগেনস্টে মাতইন। তাইন তো এখন মুসলমানের কলঙ্ক হইয়া দাঁড়াইছেন আসামও, আমরা মুসলমানের মাথা বেশিয়া তো তাইন কিতা করছেন। তো আজকের আমরা এই সভা পরিচালনা করার লাগিয়া আমরা বরাকণ্ঠর পরিবারের অন্যতম সদস্য আমরা জাকারিয়া বাইরে মঞ্চে উপস্থিত হওয়ার লাগে অনুরোধ করিয়া। জাকারিয়া ভাই লাগে একটা জোরদার হাততালি। ধন্যবাদ আপনারা সবরে বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। বরাকণ্ঠর ডাকে আজকে যে জনতার আদালত আপনারা এখানে উপস্থিত হয়েছেন। তো আমরা এই যে জার্নি যেটা শুরু করছি জনতার আদালত হইয়া, আমরা প্রথম মানে ফার্স্ট পেজও আমরা বরাকর যে 15 জন এমএলএ বা যারা এক্স এমএলএ আসলা ওরকম আমরা সব এমএলএ এক্স এমএলএ বা বিশিষ্ট শিক্ষাবিদ যারা আছেন বা সোশিয়াল অ্যাক্টিভিস্ট যারা আছেন সবরে আমরা একজন একজন করে করে ওরকম জনতার আদালত আনবো। তো আমরা এখানোর মানে জনতার আদালত করার উদ্দেশ্য হইল গিয়া পাবলিক ফিগার যেগুলো আছে এনারে আনার পরে আপনার যে আরোপ যেগুলো আছে তানতানোর টেনারও যে 5 বছর কেউ 10 বছর 15 বছর মানে প্রতিনিধি আসলা হিসাবে আরোপগুলো আপনারা তুলিয়া ধরতা। তো আমরা এটা কোনো স্ক্রিপ্টেড নাই, কিছু নাই, আপনারা চান্স দেবো হইব আপনার মাঝ থেকে তাকে উঠিবা একজন একজন করি করি এখানে যে আরোপী থাকবা বিধায়ক সাহেব প্রাক্তন বিধায়ক তানে আপনারা প্রশ্ন করবা। তো শুরু করার আগে আজকের আমরা এই প্রোগ্রামের যিনি বিচারকর ভূমিকায় থাকবেন জাজ ইঞ্জিনিয়ার মিস্টার সৈফুল হক সাহেবরে মঞ্চ এখানে আওয়ার লগে অনুরোধ করিয়ার। আজকে জনতার আদালতে যিনি আরোপী হিসাবে থাকবেন উনি হইলা গিয়া হাইলাকান্দির প্রতিবাদী কণ্ঠ মিস্টার আনোয়ার হোসেন প্রাক্তন এমএলএ উর্ফে বাচ্চু বাইরে রিকোয়েস্ট করিয়ার কাঠগড়া তাওয়ার লগে একটা হাততালির মাধ্যমে স্বাগতম করার লগে রিকোয়েস্ট করি। আজকে বরাকণ্ঠর দ্বারা আয়োজিত জনতার আদালতর আমরার যে আরোপী আছেন হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক মিস্টার আনোয়ার হোসেনের উপরে আরোপ লাগানির লগে আজকের প্রক্রিয়াটা শুরু করবার লগে আমরা আজকের সম্মানিত জাজ বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার মিস্টার সৈফুল ইসলাম চৌধুরী স্যারকে রিকোয়েস্ট করিয়ার। আপনারা আজকের যে কার্যক্রম সেটা চালু করতে পারেন। তো জনতার আদালত আজকে আমরার আরোপী মিস্টার আনোয়ার হোসেন লস্কর সাহেবের উপরে সর্বপ্রথম আরোপ হইল গিয়া তান উপরে যে আরোপ যেটা এই আরোপটা হইল গিয়া যে তাইন যখন বিধায়ক আসলা হাইলাকান্দির তখন বিধায়ক থাকা অবস্থায় হাইলাকান্দির উন্নতর লগে ডেভেলপমেন্টের লগে কোনো কাজ তাইন করছেন না, এটা একটা তান উপরে আরোপ লাগছে। তাইন থাকা অবস্থায় টোটালি উন্নয়ন স্তব্ধ আছিল। আপনি ওটার স্পষ্টীকরণ দেন প্লিজ। আসসালামু আলাইকুম। আর এই যে আরোপ আপনি লাগাইছেন ইনশাল্লাহ হাইলাকান্দির স্বাধীনতার বাদে যেটা রাস্তা হয়েছিল না ওটা আমি করিয়া দেখাইছি, এটা চাক্ষুষিক প্রমাণ। ও 2-3 কিলোমিটার 4 কিলোমিটার আগে পাকিস্তানের রাস্তা যেগুলো এগুলো স্বাধীনতার বাদে আলি বাগানোর রাস্তা কইতা আমি ওখানে দেখতে দেখতে আল্লাহ আমার এমএনএর বানানির বাদে কইছিলাম আমি বানাই দিতাম এটা। আর পূর্ব এলাকাতে সেই মোলা রাস্তা আসিল না ফুবগুল মুরকারগুল কইতা এটা জায়গাত কোনোদিন রাস্তা আসলো না। আরও সামনে সরকুনামাজির ব্রিজ এটা তো রাস্তা আসলো, এটা সারা আমার আরও গুদামঘাট ব্রিজ এইসব ব্রিজ আমার দ্বারা বানানি হয়েছে। এটা আপনার হাইলাকান্দির বাকি এত অঞ্চলের মানুষের জিগাইলে পাইবা। আর এটা এটা আমার ও সামনে যারা বাই ওগুলো আছেন সবাই জানো এটা। তো আপনার উপরে আর একটা আরোপ হইল গিয়া যে আপনি সর্বপ্রথম যখন ইলেকশন কন্টেস্ট করছিল এখান থেকে হাইলাকান্দিতে গিয়া তখন আপনি টাকা দিয়া বিরাট একটা বড় অ্যামাউন্টের টাকা দিয়েছেন, টাকা দিয়া টিকিট লইছেন। তো আপনার কোয়েশ্চেন হইল গিয়া যে আপনার কিতাও তো ইন্টারেস্ট যে ইলেকশন খেলতে হইলে অত বেশি টাকা দিয়া করতে আপনি বিরাট বড় অ্যামাউন্টের টাকা দিয়েছেন। তো টাকা দিয়া আপনি খেনে পলিটিক্স আইলা বা খেনে মানে বিধায়ক বানার স্বপ্ন আপনি দেখলা অত বড় অ্যামাউন্টের টাকা দিয়া? ভাই আমি যে পয়লা আমি হাইলাকান্দিতে আসলাম হরমুরো চাকরি করতাম ওগো করিয়া গুয়াহাটিত গেছি তখন আমি গিয়া যে কোনো কারণে পলিটিক্সের লগে এন্টেঙ্গল হওয়া লাগছে। ওইয়া আমি আমার মনে আইছে যে আমার হাইলাকান্দিত আমরা হরুত থাকি দেখছি আমরা এইসব অঞ্চলের যে অবস্থার রাস্তাঘাট নাই এমএলএ কল ওইন ওইয়া ফাঁসফোরের বাদে এটা কোনো কাম কাজ থাকে না। তো ওই না খেনে একবার আমি যদি ওই আল্লাহ যদি আমারে বানাইন তা আমি বানাইয়া করতাম পারি না না ও আমি দেখতাম কইছিলাম আল্লাহ আমারে দেখাইছুন করাইয়া।
বিধায়কের উপরে আরো আরোপ আছে, তো আমরার কাছে যেগুলো আরোপ আইছে আমরা একটা একটা করে আরোপ লাগাইমু। তো এখন আমি আপনারা এখানে উপস্থিত জনতার উপরে ছাড়িয়ার আপনারা একজন একজন করে খেয়ে প্রশ্ন করবার প্রথমে হাত উঠাইবা, একসাথে সবার প্রশ্নটা লওয়া সম্ভব হইতো নাই। তো একজন একজন করে হাত উঠাইলে আমরা সিরিয়ালি একজন একজনের চান্স দিমু। আর যেহেতু বৃষ্টির আছে গতিকে আমরা একটু প্রোগ্রামটা একটু শর্ট করবো, মানে প্রথমে আপনারা কই দিয়ার। তো আপনার মাইক্রোফোনটা কেন দেও না? 2005 সালে যখন প্রথম এআইইউডিএফ দল গঠন করা হয়েছিল, তখন মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের বা এইউডিএফ দলের আসলো আপনার গরিবর দল বা লাঞ্ছিত নির্যাতিত মানুষের দল কইয়া তারা একটা নির্বাচনী ইস্তাহার দিছিলা। এখন দেখা যায় এগুলো হয়ে গেছে ধনী মানুষের দল, টাকা পয়সা আলা মানুষের দল। এই সম্বন্ধে আমি আমরা প্রাক্তন বিধায়করে জিকাই আর আপনার প্রতিক্রিয়া কিতা? আগে ইলাকান কইয়া তারা আইসলা, এখন এটা বদলাইলে ইলাকানে এটা বাইরে হয়। 2005 তো আমি ইউডিও গেছি না, তখন তো আমি পলিটিক্সের লগে জড়িত আসলাম না। এর বাদে আইছি, আমি যখন আইছি তখন আমি আইছি যখন আইয়া আলে আমি যতক্ষণ পার্টি লাগে যতক্ষণ করা লাগছিল আমি করিয়া গেছি। এমএলএ হিসাবে আমি যতক্ষণ করা লাগে হাইলাকান্দির মানুষে আমার এমএলএ হিসাবে বানাইছিলা, আমি বনিয়া যতক্ষণ আমার করার আসলো ইনশাল্লাহ আমি ততক্ষণ প্রতিবাদ করিয়াও গেছি। এনআরসি থেকে লইয়া হাইলাকান্দি ডেভেলপমেন্ট লইয়া যত কিছু করা লাগতো আমি ইনশাল্লাহ করিয়াও গেছি। বর্তমানে আমি এই পার্টির না, এই পার্টির ব্যাপারে আমি কিছু কইতাম পারতাম না ইনশাল্লাহ। এই পার্টির ব্যাপারে এই পার্টিরে জিগাইবে, আমার আর পার্টির ব্যাপারে জিগাই লাভ হইতো না। ধন্যবাদ। এরপর আরো বিজ্ঞান থেকে আসলে ইয়ে করছিলা প্রাক্তন বিধায়কের রূপে আমার যে প্রশ্নটা হচ্ছে, আপনি তো প্রথমেই কংগ্রেসের মানুষ ছিলেন আমার জানা মতো আর কি। এখন একজনকে জিজ্ঞেস করলাম যে উনি আবার যে এই দলে যোগদান করলেন, উনি বললেন উনি তো সুস্থ থাকতে কংগ্রেসে ছিলেন, এখন অসুস্থ হয়ে আর কংগ্রেসে এসে কি আর করতে পারবেন। তো যাই হোক, ওনার প্রতিবাদী কণ্ঠ আমি সম্মান জানাই। পাশাপাশি আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে বিদ্যুতের যে বিল, সেই বিলটাও মানে অস্বাভাবিকভাবে বৃদ্ধি করছে আর কি সরকার পক্ষ। এটা নিয়ে কংগ্রেস দল থেকে আপনারা তো বিরোধী পক্ষ, সেই বিরোধী পক্ষ থেকে আপনাদের একটা জোরালো প্রতিবাদ করা দরকার মনে করি। আমরা আজকে ভাবতেছি যে না, আজকে তো অমুকের বিলটা বাড়ছে, তমুকের বিল বাড়ছে, কিন্তু এই বিষয়টাকে মানে জোরালোভাবে যদি কংগ্রেসের পক্ষ থেকে যদি করা হয় তাহলে আমার মনে হয় বেশি মানুষের সমর্থন পাওয়া যাবে এবং একটা সুস্থ সমাধান করতে হবে, এই বলে আমার ক্ষুদ্র ধন্যবাদ। তো আপনার কোয়েশন মানে আরোপ কয়েকটা একসাথে হয়ে গেছে, তো আমি মানে দর্শকের বুঝার লগে সুবিধার লগে কই আর একটা আরোপ আপনার আমরা প্রথম যেটা আপনি আরোপ উঠাইছেন বিধায়কের উপরে, যে আরোপটা হইল গিয়া আপনি সর্বপ্রথম আসলা কংগ্রেসও, তারপরে আইসেন ইউডিএফও আর এখন আবার কংগ্রেসও গেছেন, মানে বারবার যেন আপনি দল বদলাইছেন, এটা আপনার উপরে একটা আরোপ লাগছে। কেনে আপনি কংগ্রেস ইউডিএফ আবার কংগ্রেস কেন করেন? ভাই দেখুন, আগে আমি যে বিশেষ কারণে আমি কংগ্রেস দল ছাড়তে বাধ্য হয়েছিলাম। ছাড়িয়া আমি হাইলাকান্দির মানুষের কাজ কামও যেটা সুবিধা দিতে লাগে পার্টিকে বদলাই এমএলএ হইয়া ইনশাল্লাহ যেটুকু করা লাগছিল আমি ইনশাল্লাহ অতখান কাম করিয়াও গেছি। এর বাদে এখন বদলাইছে কেনে, এখন আমি দেখছি আর এই দলে এটা ব্যবসা বানাই দিয়েছে। তখন আমি দেখছি এই দলে থাকি আর এই ধরনের মাত মারতে দেন না। গরিবর বুটে ইনো 3-3 এমএলএ হয়েছেন, কিন্তু এই জায়গাত আমরা যে পার্টি থাকলাম এই পার্টির সুপ্রিমো মারতে দিন না। গভর্নমেন্টের কাছে মাতলে মুখও তালা লাগাইবা লাগে কই, আমি তালা না লাগানি লাগি আজকে ডিপ্রাইভ হইয়া এখন ও যে জায়গাত বাত আছি হাইলাকান্দিত কোয়া হইল না হসপিটাল দেওয়া হইতো। এখান তো আমার ভাইয়ে প্রশ্ন করছেন, এখানে আমি মনে বইয়া কইলে ও যে জায়গাত বাত ও 200 ফুট বাই 600 ফুট দিতাম হসপিটাল বানাইতা, এই পার্টির প্রেসিডেন্ট এখানে বানাইবা তার ক্ষমতা হয়েছে না। ও এর বাদে থাকে আমি বহুত কিছু করার লাগে আমি ট্রাই করছি, কিন্তু তাই মুখ বন্ধ করে আমি গভর্নমেন্টের এগেইনস্টে প্রতিবাদ করলাম না। না আপনারা কৌকা তে আমি যখন প্রতিবাদ করছি তখন আমার মুখ মারিয়া কইতে হইতো গভর্নমেন্টের এগেইনস্টে অত মাত না, ওটা লাগি তো আমার টিকিট না। এবার এমএলএ হইলে আমি জেলেও টাকা লাগলো নে, ওটা লাগি এন বুঝিয়া টিকিট দিছি না। তান গলি ভাই অকল মুখ্যমন্ত্রী হয়েছেন, ওটার লাগি তো তাই না আমারে ডিপ্রাইভ করে রাখা হয়েছে। এখন আমি দেখছি এখন আর প্রতিবাদ করতে হইলে কংগ্রেস আগে আসলাম যখন এই ধরনের মারতাম পারছি, যে জায়গায় যে মানুষের লাগে সাহায্য করা লাগছে সাহায্য করতাম পারছি আমি। এখন আমি দেখছি আর এই দল থাকিয়া গরিব লাগে মাথা যাইতো না, কোনটা করাও যাইতো না, খালি পয়সা যত যেবাই দিবা ওবাই তান সাপ চলবো। আমি দেখছি আর আমি দল বদলানি আমি আমার জায়গাত ঘুরে আইছি ও কারণে ভাই।
মানে মুদ্দা কথা আপনি ওটাও হইতে চাইতরা যেন প্রতিবাদ করার লগে যেন যে পার্টিতে আসলে আপনি এই পার্টি থাকলে মানে প্রতিবাদ করার সুযোগ হয় না, মানে পার্টির সুপ্রিমো আপনারা মুখ বন্ধ করে রাখা হয়। বন্ধ করে রাখা হইতো। তো এখন বর্তমানে দেখো না কোনো এমএলএ বিরোধী সব এমএলএ হল কোনো এমএলএর মাত দেখা যায়নি। এখন তো বিরোধী এমএলএ হল কতজন আছেন, কোনো এমএলএর মাত শুনেননি আপনারা। এখন সারা তো মুখও বড়া হারাইয়ে বুয়াত ও যে আমি কইয়ার জেলা ফুফা লাগানি হইতো না নি, গরুয়ে গাছ ধান খাইলে ও আজ খাইল ওলা ফুফা লাগানি হয়ে গেছে এমএলএ গুলোর মুখো। এমএলএ গুলো মাত মাত দিয়ে ফাড্ডা না ও আল্লাহ তো চলে। আমরা এই 3-3 বার আমরা যখন আমরা হাইলাকান্দি থেকে দেওয়া হয়েছে বিধায়ক এই পার্টিতে, কিন্তু এই পার্টির সুপ্রিমোর ইধার চিন্তাধারা কিছু নাই হাইলাকান্দিত কিছু করার। এখন পর্যন্ত কিছু করিয়া দেখাইতে পারছি না, আপনারা কইন না কিছু পাইছেন না আপনারা। এখন এখন আপনারা এখন বিচার করুক। আমি আর এই পার্টির তাই হরি গেছি যখন, আর এই পার্টির কথা আর কিতা কইতাম, আর এখন আপনারা বিচার করুক। আর আমি বুলক্রম আগর প্রশ্নের জবাব আমার জাকির ভাই জানে আমার জিজ্ঞাসা পয়সার বিনিময়টা, পয়সার বিনিময়ে আমি কিতা করলাম ওখানে কইলেই আপনারা শুনিলকা টিকেট লইতে গিয়া আমি কিছুটা পয়সাও দিছিলাম। আর আমারে এমন এক জিনিস কইছেন, আমার গুয়াহাটিতে এক জায়গা আছে ইউডিএফ অফিসের দ্বারো, তখন সুপ্রিমো কইছেন অন্য জমিয়তর অফিস বানাই লইবা, উফরে বানাই লইবা ইউডিএফর অফিস। আপনারা তদন্ত করে দেখক গা ও জায়গাটা নিছুন। আমি যে সময় বেমার থাকতে বিশেষ এক তান ম্যানেজার দিয়ে আমার মিসেসের কাছ থেকে সই আনছেন, আনিয়া ও জায়গাটা এখন বেশি ফেলাইছেন। না জমিয়তর অফিস হয়েছে না ইউডিএফর অফিস হয়েছে, কোনটা হয়েছে আপনারা তদন্ত করে দেখবা এই কথাটা। মানে আপনার জায়গাটা খেয়ে নিছে এই পার্টির সুপ্রিমো নিয়েছিল আমারে টিকিট দিতে গিয়ে আমি ফুলফিল টাকা করতাম পারলাম না, কিছু টাকা দিছিলাম। যে টাকাটা দিছিলাম জমি বেশি কিছু টাকা দিছি আমি মোটামুটি 1 পেটির দ্বারও। এর বাদে বাকি ফুরাইতাম যেরকম পারছি না, তখন আমারে কইছে জমিন যখন দেখছেন যেমনি কইছেন জমিন আছে যখন দেও আর একজন তান কিছু দলাল সকল মুড়ি দখল আছেন দলাল ওর সবে নিয়া আমারে কইছেন ও জায়গা ওখান দেওয়ার টিকিট পাইবাই। আমি কইছি ইনশাল্লাহ দিলাই মুখ। যখন কইছেন জমিয়তর অফিস তখন কইলাম বালা জিনিস আর ইউটিউবের অফিস হইতো, ওই হিসাবে আমি দিলাইছি দিয়া। এখনো জমিয়তর অফিসও নাই ইউটিউবের অফিসও নাই স্থায়ী হিসাবে, তা সব বেশি খাইলিছ। মানে জায়গাটা খেয়ে বেশিছে আপনি খারাপ কথা বুঝাইতে চাইতরা। আমি আমার মিসেসে যে সময় আইয়াল্লাহ কইছেন আব্দুর রহমান আজমলের নামে সই মারি দিলাইছেন তাই, ওখন আমি কইলাম খেয়ে নিল যে ব্যক্তির নিছন বিশেষ একজন তার ম্যানেজার অ্যাডভোকেট, এই অ্যাডভোকেট জনে আমারও তো কইছেন না। তখন যদি আমি অসুস্থ একটা হসপিটাল থেকে বার হয়ে যাইছি আমার আবার খাওয়ার জরুরত আলো দস্তকটা নিতে আমি জানতে লাগছিল না, আমি জানি না, কিন্তু আমারে বেমারি অবস্থা তুইয়া লইয়া গেছেন গিয়া। ওইল বাস্তব কথা। শঙ্কর রাজান ফটো 2.5 কাঠা জায়গা নিজ ওখানে আপনারা কইলাম, ওখানে আপনারা আর কিছু আমার এই ব্যাপারে কইলাম। আর ধন্যবাদ বিধায়ক সাহেব। তো আপনার উপরে আরেকটা আরোপ হইল গিয়া যে আপনি যে কোনো সভা সমিতিতে যাবার পরে যে কোনো ধর্মীয় যেটা সভা থাকে ওয়াজ হোক বড় বড় মিলাদ মাহফিল বা এই ধরনের যে কোনো অনুষ্ঠানে যাওয়ার পরে হযরত মৌলানা বদরুদ্দিন আজমলের মানে বিপক্ষে খুব বেশি আপনি মাতামাতি করেন, সবসময় সবে কইন যে আপনি খালি বদরুদ্দিনের এগেইনস্টে খুব বেশি মাতইন। এই আরোপটা হইল গিয়া এখানে আপনি সবসময় খালি বদরুদ্দিনের এগেইনস্টে মাতইন। দেখো আমি আপনারে কই তাইন তো এখন মুসলমানের কলঙ্ক হইয়া দাঁড়াইছেন আসামও। আমরা মুসলমানের মাথা বেশি তো তাইন কিতা করছেন 3 বার এই হাইলাকান্দিত 3টা এমএলএ 2 বার লইয়া গেলা, এখন আজ পর্যন্ত হাইলাকান্দি কিছু করছেন নি। আমি যে দুঃখে কই ও যে জায়গা আমার বাউদরে যখন ওয়াল করা ইদার ওইবার টিকিট নিতে আমার কাছে টাকা নিছুন নিয়া লিলাম তুলছুন, লিলামে টিকিট বেচিছুন। আমার আইনাকাল কইসা 10 কোটি টাকা জেন দিবা, এর বাদে 5 কোটি দিবা, দিয়া হসপিটাল বানাই দিবা, এটা কোনটা হয়েছে নি? এখন আমারে আপনারা আমি যে বকিতাম না, আমি বাস্তবও দেখছি আমরার মানুষের অস্তিত্ব হারা করি লাইতরা। আর আমি বাস্তবও দেখছি তাই যে সংসদ হয়েছেন 20 বছর থাকি কোনো কাম করছি না আমরা মানুষের লাগে তুমি বড়টা গিয়া দেখুন। আর যে যমুনামুখ সমষ্টি যেটা আছে এটা তো কোনটা নাই, রাস্তাঘাট বলতে কিচ্ছু নাই। এটা যদি বাস্তব হয় না তা আপনারা মিডিয়ার বাই হলে তদন্ত করে গেলে ভাইবা যমুনামুখের অবস্থা খুব খারাপ। আমি ও সব জিনিস দেখার সত্ত্বে আমি সবসময় মাত্রা মানুষ, আমি সহ্য করতে পারি না। আমার কম তাই তো কম দরদি কই আমরা শেষ করিয়া গেলা, কমর কারণে কিতা করলা
কোনো একটা বাস্তব জিনিস দেখাই দোকান না তাই করছইন আমি তান্তান্ডে চ্যালেঞ্জ নাই কইয়া সামনে কোনো একটা বস্তু হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কোন বা আসামক কোন জায়গা কিতা করে দিছুন কিছু দেখাই দেওয়ার মানে কেউ ও জিনিসগুলোর লাগে আমি এখন আমি তো বিত্তর দেখি লাইছি বিত্তর দেখিয়া আমি বার হয়ে যাইছি সুরুং থেকে বার হয়ে গেছি মাথা বার করে লাইছি এখন আর দমপুটা লাগি মরতাম না মাঝখানে দমপুটা লাগি মরার জোকা হয়ে গেছিল ওন থেকে বার হয়ে যাইছি ও দমপুটা লাগি মরতাম না করি ও ওটা মাত মাতিবা লাগি বার হয়ে যাইছি পার্টি ছাড়িছি ও কারণে আমার ভাইয়ে জিজ্ঞাসা আমি ঘুরে আইছি যে মানুষের সজাগ করতাম যে যাতে মানুষের এখন বাস্তব জিনিসটা জানা হোক